নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা যেতে চলেছি কল্যাণী সতী মায়ের মন্দির দর্শনের জন্য। তো সেখানে বসন্ত উৎসব উপলক্ষে একটি বিরাট মেলার আয়োজন করা হয়েছে। তো সেই মেলা দেখতে আমরা যাচ্ছি। এখন রওনা দেবো। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। তো আমরা মোট 3জন মিলে আমরা মন্দির দর্শনে যাব। আর সম্পূর্ণ জার্নিটা থাকবে বাইক রাইডের উপরে। তো আমরা চাকদা থেকে সম্পূর্ণ বাইকে করে আমরা যাব কল্যাণীতে সতী মায়ের মন্দির দর্শনে। তো আমি বাড়ি থেকে এখন অভিজিৎদের বাড়িতে এসেছি। এখান থেকে অভিজিৎকে আমি পিক আপ করলাম। এরপরে আমরা রওনা দেব কল্যাণীর উদ্দেশ্যে। বল কি? ঠিক আছে, আমরা পুরোপুরি রেডি। তো এবার আমরা রওনা দিচ্ছি। আমরা যাত্রা শুরু করেছি। তো যাত্রার মধ্যে প্রথম আমরা একে একে কভার করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো কোথায় কীভাবে যেতে হবে এবং আমাদের যাত্রার পথে কিছু স্মরণীয় মুহূর্ত সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত এবং ভিডিওটা স্কিপ না করুন। Let's start. তো আমরা এখন নেতাজি পার্কের এখানে দাঁড়িয়ে আছি। আর এক বন্ধু আসবে, তার জন্য ওয়েট করছি। তো অলরেডি চলে এসছে এই যে। এখন আমরা রওনা দেওয়ার জন্য প্রস্তুত পুরোপুরি। যাত্রাপথের সমস্ত ডিটেলস শেয়ার করবো তোমাদের সাথে। দেখতে থাকো। তোমরা দেখো সামনেই বাঁদিকে সম্প্রীতি মঞ্চ। তো সম্প্রীতি মঞ্চের পাশ দিয়েই আমরা যাচ্ছি। আমরা এখন শিমুরালী মোড় ক্রস করছি। যাত্রাপথে কিছুটা মাত্র দূরত্ব অতিক্রম করতে পেরেছি। তো তোমরা আমাদের সঙ্গে থেকো। তো চাকদা থেকে কল্যাণীতে যাওয়ার জন্য প্রথমে আমরা ভেবেছিলাম ন্যাশনাল হাইওয়ে 12 ধরে যাব, যেটা NH12 হয়েছে এখন নতুন হাইওয়ে। কিন্তু আমাদের বন্ধু শুক্রদীপের খুব একটা সম্মতি ছিল না তাতে। তাই জন্য আমরা ভিতরের রাস্তাটাকে গ্রহণ করলাম। তো আমরা শিমুরালী মোড় ক্রস করছি। বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাটা শিমুরালী স্টেশনের দিকে যাচ্ছে। আমরা ওই রাস্তায় যাব না, আমরা যাব ঠিক ডান দিকে। চলো, যেতে যেতে একটা সিনেম্যাটিক শট দেখে নাও তোমরা। আমরা মদনপুর বাজারে আসলাম। সন্ধেও অলরেডি হয়ে গেছে। তো যাত্রাপথে অনেকটাই আমরা দূরত্ব অতিক্রান্ত করেছি চাকদা থেকে। তো আর কিছুটা দূরত্ব বাকি। আমরা কল্যাণী ঘোষপাড়া অলরেডি চলে এসেছি। কল্যাণী ঘোষপাড়ার যে গেট আছে, রেল গেট, তো সেইখানে আমরা আছি। অলমোস্ট মেলার খুবই কাছে। দেখুন কীরকম ভিড় এখনই। এখন বাজে সন্ধে 6:29, 6:30 বাজে। তো ঠিকঠিকে ভিড়। আমরা জায়গায় পৌঁছে আরো বিস্তারিত তথ্য জানাবো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম
মেলার সামনে। তো আমার এই যে বন্ধু আছে, এর নাম সুপ্রদীপ, এ স্কুটি নিয়ে এসেছে আর আমরা দুজন বাইক এসেছি। তো রাস্তাঘাটে ভিড় দেখো তোমরা, এই যে মেলা টেলা বসেছে পাশে। হ্যাঁ, এখনও মেলা শুরু হয়নি, আমরা এখনও হাঁটছি, এখনও মেলার সামনে পৌঁছাইনি। গাড়িটা পার্ক করলাম, যে রাস্তার এই ধারে ধারে অনেক পার্কিং এরিয়া পেয়ে যাবে, এখানে গাড়ি পার্ক করে দেবে। এই তো এখানে আছে। এটা ইয়ং ক্লাব নাকি? আর এই পাশে ডান দিকে হচ্ছে যে তার কাটা দেওয়া আছে, এটা কল্যাণী ইউনিভার্সিটির এরিয়া। তো প্রচুর ভিড়, বুঝতেই পারছো, সকলেই আসবে এই মেলায়, এখানে আনন্দ উপভোগ করবে। আর এই যে মাটির বিভিন্ন মূর্তি, মাটি পাথর, চশমার দোকান। কত করে? প্রচুর জ্যাম এখানে, সব আশেপাশে যে মেলা শুরু হয়ে গেছে, সব দোকানপাট বসেছে। যাই হোক, আমাদের মধ্যে একজন চশমা পছন্দ করতে খুব ব্যস্ত, তো যাই হোক সানগ্লাস। এই তো বাহ, এই যে মেলায় ঢুকেছি আমরা, এসেই আমাদের এই চশমার দোকান দেখলে আমাদের এক বন্ধু দাঁড়িয়ে পড়ছে। এই তো কত রকমের দোকান বসেছে। এই সাইডে খাবার দোকান, এই সাইডে ঘর সাজানোর দোকান। তো এই মেলা দেখতে দেখতে আমরা সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে। এই যে মন্দির দেখা যাচ্ছে এখানে, দেখুন মন্দিরের চূড়া, সব কাঠের জিনিস, শিব মূর্তি, মাদুর, সব রকম সামগ্রী আছে এখানে। বেতের ঝুড়ি, হাতের তৈরি এসব ঝুড়ি, পাখা, হাতের কাজ, সুন্দর সুন্দর, বাহ খুব সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস তৈরি হচ্ছে। দেখুন দাদা হাতে তৈরি করছে বেত দিয়ে নৌকা। আমরা এখন মন্দির দেখব, তার আগে আমরা হিমসাগর দেখব। হিমসাগর হলো এখানে পবিত্র পুকুর। আগে কথিত আছে যে এই পুকুরে স্নান করলে নাকি গোবরাও ভালো হয়ে যায়, তো সেই পুকুরে আমরা দেখতে যাচ্ছি এখন। ঘুগনির দোকান, আইসক্রিমের দোকান, এখানে একটা হোটেলও আছে, 80 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে। তো এখানে মন্দিরে প্রবেশ করার আগে রাস্তার ধারে সতী মায়ের একটি বিগ্রহ আছে। ওই একজন সতী মায়ের সাথে সেলফি তুলতে ব্যস্ত। চারিদিকে মেলা বসেছে। ক্রমশ আমরা মন্দিরের দিকে এগিয়ে চলেছি। এখানে পুজোর ডালা আছে, আপনারা পুজোর ডালা নিয়ে পুজো দিতে পারবেন। এই যে তো এই যে সেই পুকুরটা, যেই পুকুরের নাম হিমসাগর। পুকুরের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ, সব আবর্জনা নোংরা ফেলে এই পুকুরটাকে এখানে লোকাল লোকে বলে দুধ পুকুর। তো এর পাশেই আছে মন্দির, আমরা এখন মন্দিরে প্রবেশ করব। মন্দিরে ঢোকা যাক।
এখানে সামনে যে ডালিম গাছটা আছে, ডালিম গাছটা প্রায় 500 বছরের পুরনো। আর এই ডালিম গাছটাকে খুবই পবিত্র বলে মনে করা হয়। ভক্তের ভিড় দেখুন, এখানে প্রচুর ভক্তের ভিড়। আর মনে মনে কামনা করো। তো এগুলো সব মানুষের মনস্কামনার প্রতীক। সবাই এখানে নিজের নিজের ইচ্ছা পূরণের জন্য এগুলো বেঁধে গেছে। মূল মন্দিরের সামনে আমরা চলে এসেছি। এই সামনে শ্রী শ্রী সতী মাতা গ্রন্থাগার। মেলাতে চলে এসেছি। মেলায় আমরা চশমার দোকানে আমার বন্ধু দাঁড়িয়ে পড়ছে আর আমি চাবি রিংয়ের দোকানে দাঁড়িয়ে পড়ছি। এই চলছে, চাবি রিং দেখে আমি লোক সামলাতে পারছি না। চাবি রিংয়ের দোকানে দাঁড়িয়ে পড়েছি, প্রচুর চাবি রিং দেখে আমার লোভ লাগছে, বাট আমি কিনবো না, আমার কাছে প্রচুর চাবি রিং আছে। তো আমাদের মেলা দেখা কমপ্লিট, আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। এই যে আমরা একটু মেলাঘাটে একটু জিলিপি খেলাম, আর এই যে বাড়ির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। অভিজিৎ নিয়ে যাচ্ছে বাড়ির জন্য জিলিপি। ও আর ছাকনিও আছে। যাই হোক, কাকিমা ফোন করে বলেছিল চাকনি কেনার জন্য, তো কিনেছে। যাই হোক, আমরা এখন বাড়ির পথে যাত্রা শুরু করেছি। তো এখন আমরা কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যাব, NH-12, যেটা পাশেই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, আর এইমসের পাশ দিয়েও যাব। তোমরা দেখো, এখন আমরা এইমস পার করছি, এইমসের রাস্তা ধরে হাইওয়েতে উঠছি। এবার আমরা হাইওয়ে দিয়ে বাড়ি যাব। এই হচ্ছে এইমসের গেট। অবশেষে বন্ধুরা আমরা হাই রোড পৌঁছালাম। আমরা এই হাই রোড ধরেই আমাদের গন্তব্য অর্থাৎ আমাদের বাড়ির পথে রওনা দিয়েছি। আমরা চাকদা ফিরছি। তো গিয়েছিলাম আমরা অন্য রুট ধরে আমরা গিয়েছিলাম, আর ফিরছি আমরা হাই রোড। ঠিক আছে, যেতে যেতে হাই রোডে সামনেই আসছে টোল প্লাজা। কল্যাণী থেকে চাকদা যাওয়ার পথে এটা প্রথম আমাদের টোল প্লাজা পড়ে। নতুনভাবে নির্মিত হয়েছে, সুসজ্জিতভাবে এই টোল প্লাজাটি।